আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং দেশের ডলার ক্রাইসিসের কারণে বড় কোনো মেজর মিলিটারি পারচেজে জড়াবে না বাংলাদেশ সরকার। ইতিমধ্যে हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो है। किसी भी मिलिट्री की पावर में इजाफा करना हो तो ड्रोन एक बहुत ही ज्यादा इंपॉर्टेंट वेपन माना जाता है और बांग्लादेश जो है वो तुर्की से ड्रोन को बाय करेगा। तुर्की के जो ड्रोन है वो दुनिया के बेहतरीन किस्म के ड्रोन है। बहुत ही ज्यादा आज की वीडियो इंपॉर्टेंट है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং দেশের ডলার ক্রাইসিসের কারণে বড় কোনো মেজর মিলিটারি পারচেজে জড়াবে না বাংলাদেশ সরকার। ইতিমধ্যে অর্থমন্ত্রী সে ঘোষণায় দিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হবার আগ পর্যন্ত সামরিক বাহিনীর বড় বড় প্রজেক্টগুলো নিয়ে তেমন কোনো অগ্রগতিও হবে না, তবে ছোটখাটো পারচেজ চলমান থাকবে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান অফিসিয়াল ভিজিটে তুরস্কে আছেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান তুরস্কের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ সহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। ইতিমধ্যে তিনি তুরস্কের অ্যাসেলসান এবং টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির টাই পরিদর্শন করেছেন। তার ভিজিটে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অ্যাটাক প্লাস সার্ভেলেন্স ড্রোন কেনার বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে। বিমান বাহিনীর জন্য টার্কিশ টায়ানকায়েস কেনা হতে পারে বলে আশা করা যায়। বাংলাদেশ বিমান বাহিনী 2017 এবং 2019 সালে দুইবার মেল ইউসিএভি কেনার জন্য ডিজিটিপি মারফত দরপত্র আহ্বান করেছিল, যার ফলশ্রুতিতে 2019 সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ম্যারিটাইম এক্সিবিশন লিমাতে তুরস্ক অফিসিয়ালি বাংলাদেশকে তাদের টায়ানকা ইউভি অফার করেছিল। টায়ানকা তুরস্কের নির্মিত একটি মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডুরেন্স ড্রোন সিস্টেম। এটি অ্যাটাক ড্রোন হিসাবেও যেমন ব্যবহার করা যায়, তেমনি নজরদারি ড্রোন হিসাবেও ইউজ করা যায়। বিভিন্ন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, লেজার গাইডেড রকেট ফায়ার করা যায় এই ড্রোন থেকে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তুরস্ক থেকে বাইরাক্তার TB2 ড্রোন কেনার সম্ভাবনা শতভাগই বলা চলে। সেনাবাহিনীর কেনা TRG-230 MLRS এর লেজার গাইডেন্স ডেজিগনেটর হিসাবে TB2 ড্রোন ব্যবহার করা হবে। একই সাথে নজরদারি প্লাস আক্রমণ চালানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও অস্ত্র থাকবে। তুরস্ক নিকট ভবিষ্যতে বাংলাদেশের অন্যতম বড় সামরিক অংশীদার হতে যাচ্ছে। আধুনিক ও ন্যাটো স্ট্যান্ডার্ড প্রযুক্তি, তুলনামূলক কম দাম, প্রযুক্তি হস্তান্তর সুবিধা এবং জয়েন্ট প্রোডাকশন সহ সব ক্ষেত্রে তুরস্ক বাংলাদেশের জন্য সেরা অপশন। বাংলাদেশ বিমান বাহিনী নতুন করে আরও 5টি C-130 হারকিউলিস পরিবহন বিমান যুক্ত করতে চায়। আপনারা জানেন অলরেডি যুক্তরাজ্য থেকে এরকম 5টি বিমান কেনা হয়েছে, যার মধ্যে 4টি ডেলিভারি সম্পন্ন হয়েছে, আরেকটি এই বছরেই হাতে পাবে বাংলাদেশ বিমান বাহিনী। একই সাথে যুক্তরাজ্য থেকে আরও 5টি C-130 হারকিউলিস ক্রয়ের বিষয়েও আলোচনা করছে বিমান বাহিনী। এগুলো দিয়ে পুরাতন C-130B-কে রিপ্লেস করার পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও মোতায়েন করা হবে। এই বিমান দ্বারা এয়ারলিফটিং, এয়ার রিফুয়েলিং, সার্চ অ্যান্ড রেস্কিউ, এয়ারবোর্ন ট্রুপস ডেপ্লয়, ম্যারিটাইম প্যাট্রোলিং সহ বহুমাত্রিক কাজে ব্যবহার করা যায়। এটি বর্তমানে অনেক দেশের সশস্ত্র বাহিনীর ট্যাকটিক্যাল এয়ারলিফটার হিসেবে ব্যবহার হচ্ছে। এদিকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় ভূমধ্যসাগরের দেশ লেবাননের জলসীমা রক্ষার উদ্দেশ্যে ভূমধ্যসাগরে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস সংগ্রাম, ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সিগমা ক্লাস করভেট KRI সুলতান ইস্কেন্দার মুডা এবং তুরস্কের নৌবাহিনীর যুদ্ধজাহাজ TCG ইয়াভুজের মধ্যকার যৌথ মহড়া মেইলবাগ ট্রান্সফার এক্সারসাইজ সম্পন্ন হয়েছে। তো এই ছিল এখনকার আপডেট। নতুন কোনো আপডেট নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। वाह, वंडरफुल वीवर। डेफिनेटली बांग्लादेश को तुर्की से ही वाह, वंडरफुल वीवर। डेफिनेटली बांग्लादेश को तुर्की से ही ड्रोन को बाय करना चाहिए। तुर्की के ड्रोन दुनिया की बेहतरीन किस्म के ड्रोन है। वन ऑफ द बेस्ट वर्ल्ड में ड्रोन तुर्की के पास है। तो ऐसे में बांग्लादेश जो है अगर तुर्की से ड्रोन को बाय करेगा तो बांग्लादेश को डेफिनेटली फायदा ही फायदा होगा। आई होप बांग्लादेश जो है वो TB3 ड्रोन जो है वो तुर्की से जल्दी बाय करे, अपनी मिलिट्री को प्रोवाइड करे, ताकि बांग्लादेश की जो ड्रोन टेक्नोलॉजी है वो और भी ज्यादा बूस्ट हो, अपग्रेड हो। बांग्लादेश इंशाल्लाह बांग्लादेश ऐसा जल्दी करेगा। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।